ঈদের সময় দেখেননি মোটরসাইকেলের পিছনে একজন চালাচ্ছে আর পিছনে তিনজনকে বসিয়েছে মুসলমান, আবার থেকে থেকে ব্রেক মারছে, কিছু ছেঁচড়া ছেলে আছে থেকে থেকে ব্রেক মারছে, যেন মনে হচ্ছে ঘাড়ে উঠে যাবে, দেখলে গায়ে রক্ত গরম হয়ে যায়, মনে হবে যেন পায়ে স্যান্ডেলটা খুলে মুখে মারবে। আস্তে আস্তে লজ্জা শরম উঠে যাচ্ছে। মেয়েদের লজ্জা বলে কিছু নেই, বেশিরভাগ মেয়েদের লজ্জা বলে কিছু নাই, লজ্জা উঠে যাচ্ছে। গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মুখে কাপড় নাই, শরীরে কাপড় নাই মুসলমানের কিছু মেয়ে। এমনিতেই মেয়ে ছেলেরা বেশিরভাগ রোডগুলোতে চলে যান, মেন রোডে দেখবেন হাফ প্যান্ট পরে গাড়ি থেকে নামছে মেয়ে ছেলে, হাফ প্যান্ট পরে, শরীরে কাপড় নাই, পায়ের ওপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, পায়ের ওপরে পা তুলে দিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে বন্ধু মিলে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, গায়ে শরীরে কাপড় নাই, হাফ প্যান্ট পরে আছে। আস্তে আস্তে মুসলমানদের চাল চলন কাফেরদের মতো হয়ে যাচ্ছে। মনে দুঃখ নেবেন না, ঈদের দিনে জলসায় বেরিয়েছি, ডুমজুরের উপর দিয়ে যাচ্ছি, বাঁকড়া ডুমজুর মেটিয়াপুরুজ, খবর নেন ড্যান্স হচ্ছে। ইসলাম মানে না ওরা, ওদের বাপেরাও ড্যান্স করেছে, ছেলেরাও ড্যান্স করছে। হারাম হালাল মানে না, ওদের কাছে ইসলাম বলে কিছু নাই। বাংলার নয়, অন্য রাজ্যের মানুষ, বাপও নাচছে ছেলেও নাচছে, বড় বড় ডেগ লাগিয়ে গান হচ্ছে, বাপও নাচছে ছেলেও নাচছে, মেয়েরাও নাচছে, গায়ে মাথায় কাপড় নাই, দেখলে মনে হবে যেন শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে, পায়ের জুতোটা খুলে মুখে মেরে দিই। মুসলমান আমার ভাইজানেরা, বেয়াদবি করবেন না, অনেক কষ্ট করে আমরা আপনাদের দিকে আসি, কি গরমটা পড়েছে। আজ থেকে আমার এই বাপগুলো বসে আছে, জিজ্ঞাসা করুন না, এই বাপগুলো বসে আছেন, এই গরম ইনারা চোখে দেখেছে? খবরে বলছে 60-70 বছর নাকি এরকম গরম পড়েনি, কি গরমটা পড়েছে, 44 ডিগ্রি গরম চলছে। কত কষ্ট করে আমরা আসি এখানে। আর আপনারা যদি রাস্তায় ঘোরেন, বাজারে ঘোরেন, দোকানে থাকেন, কি দুঃখটা লাগে। মানুষ পাই না, মানুষ পেলে পাগলের মতো হয়ে যায়। আস্তে আস্তে আপনাদের দিককারের মানুষ যেন আপ টু ডেট মডার্ন হয়ে যাচ্ছে। ইসলাম ভালো লাগে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে ভালো লাগে না, কি ভালো লাগে? গান শুনতে, চায়ের দোকানে বসে আড্ডা দিতে ভালো লাগে, বাজারে ঘুরতে ভালো লাগে, কি ভালো লাগে? সিনেমা দেখতে ভালো লাগে, হই হই করতে ভালো লাগে, মসজিদে ঢুকতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রসুলের ইসালের স্বভাবে বেহেশতে মাদ্রাসায় আসতে ভালো লাগে না, কি ভালো লাগে? আস্তে আস্তে আমাদের হায়াতটা কিন্তু কমে যাচ্ছে, মাথায় রাখবেন। আস্তে আস্তে আমাদের হায়াত কমছে। এই বাপগুলো যে হায়াত পেয়েছে, আমাদের কপালে ওই হায়াত জুটবে না। 60 পার হবে কিনা সন্দেহ। দেখছি তো চোখে, জানা যায়, যাচ্ছি তো, দেখছি তো 50-60-এর মধ্যেই চলে যাচ্ছে, 60 পার হচ্ছে না বাপ। একদিন সবাইকেই যেতে হবে, অপরিচিত জায়গা, অন্ধকার ঘর, কবর, মৃত্যু সকলেরই আছে, সবাইকেই যেতে হবে। মানুষ যখন মারা যায়, মৃত্যুর সময় যদি 3টে সিমটম আপনার নসিবে হয়, 3টের মধ্যে যে কোনো একটা, জানবেন আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আর একটু জোরে বললেন না? আব্বা একটু সামনের দিকে সরে আসেন না, কচি তোমরা একটু সামনের দিকে সরে আসো তো, শোনা একটু সামনের দিকে আসো। সামনের দিকে সরে আসে একটু, আপনার সরে আসেন।
তাকবীর দেন, নারে তাকবীর। এটা কি মুসলমানদের আওয়াজ, নবীর গোলামের আওয়াজ? ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। এত মানুষ বসে আছে, খবরটা বাইরে যাক, বাজারে যাক, মেলাতে যাক, বাড়িতে যাক, তাকবীর দাও, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, মুজাদ্দিদে জামান, দাদা হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। সবাই আমার ভাই, সবাই আমরা মুসলমান। আজকের ইসালের সওয়াব আমাদের সকলের নবীর ইসালের সওয়াব। ইসালের সওয়াব আব্বা আম্মা মুরব্বী যারা কবরে চলে গেছেন তানাদের ইসালের সওয়াব। আমরা সবাই ভাই, রাস্তায় ঘুরবেন না। এখানে নবীর ইসালের সওয়াব, এখানে সবাই আমরা এক। আব্বা মা মুরব্বী চলে গেছেন, তাদের জন্য তো কিছু হক আপনার আছে। আপনার কি কোনো ইমানি দায়িত্ব নাই? কত কষ্ট করে আপনাকে মানুষ করলো, না খেয়ে না দিয়ে আপনাকে বড় করেছে, আজ তিনি আল্লাহর কাছে চলে গেছে। আপনার কিছু ইমানি দায়িত্ব নাই? আছেই। আর দোয়া ও লাহমা, সন্তানরা যখন আল্লাহর কাছে দোয়া চায়, সন্তানদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? মা বাপেদের জন্য দোয়া চাইবেন না? কবরে শুয়ে আছেন, তানারা কত আপনার দিকে আশা করে তাকিয়ে আছে। আহারে, আপনি জিন্দা আছেন, তারা মরে কবরে পড়ে আছে। তাদের জন্য দোয়া চাইবেন না? রাস্তায় ঘুরবেন, বাজারে থাকবেন, দোকানে থাকবেন, গল্প কি আপনার এখনো শেষ হয় না? আমি নাজমুস সাআদা সিদ্দিকীকে যদি আল্লাহ পাক এক্ষুনি ডেকে লাই, আমি কি স্টেজ থেকে নিচে নামতে পারবো? আল্লাহর কাছে চলে যেতে হবে আমাকে। মানুষ যখন মারা যাবে, তিনটের মধ্যে যে কোনো একটা সিমটম যদি আপনি পান, জানবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করে দেবে। এক নম্বর শেষ সময়, মান আখিরা, আখেরি সময়, কালেমা শরীফ, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ইমানের কলেমা যদি আপনার নসিবে হয়, জানবেন আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দেবেন। কার কপালে আছে, কার নসিবে আছে, এ ভাগ্যটা কার হবে? আমার ভাইজানেরা, দ্বিতীয় চলে গেল। সামনে বছরে যদি আবার বেঁচে থাকেন তবে পাবেন, তা না হলে কবরে চলে যেতে হবে। ইয়াউমাল রমাজান ওয়া লাইলাতুল রমাজান, ইয়াউমাল জুমা ওয়া লাইলাতুল জুমা, জুম্মার দিনে, জুম্মার রাত্রিরে, রোজার মাসে কোনো মানুষ যদি ইন্তেকাল হয়, আমার আল্লাহ ওনাকে বিনা হিসাবে জান্নাতে করে দেবে। সময় নষ্ট করবেন না। যদি ইজ্জতের সাথে যেতে চান, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন বড় আশা করে, আল্লাহর ইবাদতে সময় নষ্ট করুন। সময় নষ্ট করবেন না। আল্লাহ পাঠিয়েছেন বড় আশা করে। রোজার মাসে ছেলেগুলো নামাজ পড়লো, কি সুন্দর লাগছিল। রোজা রেখেছে, সময় মতো মসজিদে চলে যাচ্ছে, যে ইফতার করি আবার ছুটছে, তারাবি পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আমার ভাইয়েরা আদায় করেছে, সে কি সুন্দর লাগছিল। আবার ঈদের পর থেকে কিছু মানুষ মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এক কথা বলে না কেন? মসজিদে আর যাই না। জানেন, আল্লাহ নামাজটাকে ফরজ করেছে। এই নামাজের কাছে কোনো খাতির চলবে না। কবর কাউকে চেনে না। আমি পীরের ছেলে, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওয়া সাহেব, কাউকে কবর চেনে না। কবর চেনে আপনার কাজ। আমল করে যদি কবরে ঢুকতে পারেন, কবর আপনাকে সম্মান দেবে, তা না হলে সব শেষ হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবেন আপনাকে 17 রাকাত নামাজ পড়তেই হবে। বাকি সুন্নত নফল না পড়লেও
কিছুক্ষণের জন্য মাপ আছে, কিন্তু 17 রাকাত নামাজের কোনো মাপ নাই। পানি যেমন মানুষের বাঁচার জীবন, পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, শুনছেন শুনছেন, পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, 17 রাকাত সেজদা ছাড়া মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। পড়তেই হবে 17 রাকাত, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আপনাকে 17 বার সেজদা দিতেই হবে, মাপ নাই, পড়তেই হবে মুসলমান। বাকি সুন্নত নফল যদি আপনি না পড়েন কিছুক্ষণের জন্য মাপ আছে, কিন্তু 17 রাকাত নামাজে কোনো মাপ না। ইসলামের সব থেকে বড় কাজ আপনার জানেই না। ভাইজান এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন আমার ভাইজানেরা। খুশি না বেজার, খুশি না বেজার, তাকবীর দেন, নারে তাকবীর। গরম লেগেছে নাকি? আইটু জোরে হবে না, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। জানেই না যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছেটা কি, অনেক মুসলমান জানেই না। ফজরে কি আছে, ফজরে মসজিদে যাচ্ছেন, জোহরে কি আছে, আসরে কি আছে, মাগরিবের নামাজ পড়লে আপনি কি পাবেন, ঈশার নামাজ পড়লে আপনি কি পাবেন জানেই না। নামাজ পড়ছে, আরে জানলে তো আরো বেশি ভালো লাগবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজান, ফজরের নামাজ যদি আপনি আদায় করেন, চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারা নূর এসে যাবে। জোহরের নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার সংসারে উন্নতি দেবেন, আয় উন্নতি বরকত বেড়ে যাবে। আসরের নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার বড় বড় বিমার রোগ থেকে বাঁচিয়ে দেবেন, বড় বড় রোগ বিমার বাড়িতে আসবে না। মাগরিবের নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার বাড়িতে নেক সন্তান দেবেন, ওই সন্তানকে নিয়ে মুসলমান শান্তি পাবেন। ও আমার ভাইজান, ঈশার নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার শান্তির ঘুম দিয়ে দেবে। আর একটু জোরে বলো না। চেহারা সুন্দর করতে চান, আপনি যান না ফজর বেলা মসজিদে, আল্লাহ আপনার চেহারাটাকে আসমানের চাঁদের মতো করবে। কত কষ্টের পয়সা কচি, রোজগার করতে গেলে গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে পড়ে, তবে দুটো রোজগার হয়। কিছু ছেলে আছে সেলুনে গিয়ে টাকা নষ্ট করছে, চেহারা সুন্দর হবে। আল্লাহ বলেছে ফজর বেলা যে মসজিদে আসবে, আমি আল্লাহ তার চেহারাটা চাঁদের মতো করব। জোরে বলেন। দেখো না, পরেজগাররা বসে আছে, চাঁদের মতো চেহারা দেখো। পয়সা নাই, সংসার চলছে না, আয় উন্নতি কমে গেছে, সাউন্ডটা গড়বড় করছে কেন? বেস কেটে দাও, বক্সে সাউন্ড বাড়াও, টোন বাড়িয়ে দাও, বেস কেটে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, বাড়িতে আয় উন্নতি রোজগার নাই, জোহর বেলা মসজিদে যাও, আল্লাহ তোমার চাঁদ আসমান থেকে বাড়িতে টাকা পাঠাবে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? বাঁচার শক্ত আমাদের সকলের, খেয়ে বাঁচতে চাই না বলো তো? আল্লাহ বলছে হায়াত চাও, আমরা হায়াত চাই। রোগ থেকে বাঁচতে হবে, বিমার থেকে বাঁচতে হবে, তার জন্য আল্লাহ বলছে আসর বেলা আমার ঘরে আসো, 4 রাকাত সিজদা দাও, আমি আল্লাহ তোমাকে ক্যান্সার থেকে বাঁচাবো, বড় বড় রোগ থেকে বাঁচাবো। বাচ্চাটা যদি নেক হয়, দেখো নেক সন্তান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসায়, তোমার বাচ্চাটা যদি নেক হয় তবেই তো তুমি শান্তি পাবে। বাচ্চা যদি খারাপ হয়, বাপ মায়ের শান্তি হবে?
তার জন্য আল্লাহ মাগরিবের ব্যবস্থা করেছে। বললেন না সুবহানাল্লাহ? ইশার বেলায় মসজিদে যাবে, নামাজিরা কোনোদিন রাত জাগতে পারে না, নামাজটা পড়ে খাবে আর শোবে, আল্লাহ সাথে সাথে ঘুম দেবে, ফজর বেলা উঠতে হবে। বললেন না সুবহানাল্লাহ? আর তুমি যুবক মসজিদে যাও না, সারা রাত বসে বসে মোবাইল দেখছো, কি দেখছো? ওটা বলে হুজুর ঘুম আসতে চাই না। তোমার মোবাইলে কি আছে, কি দেখছো, ওটা ভালো না খারাপ? আহ, কি কষ্টটা করেছেন আমার রাসূল, অনেক মার খেয়েছে, অনেক মার খেয়েছে আমার রাসূলুল্লাহ। 63 বছরে হুজুর তোমার জন্য আমার জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ প্রত্যেকের কাফেরের ঘরে 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 একটা করে ইমানদার পয়দা করে দিয়েছিলেন। সেই ইমানদারদের নিয়ে কাফেরের অস্থির। জোরে বললেন না সুবহানাল্লাহ? দুজন নারীর কথা কোরআনে এসেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, কোরআন শরীফ এসেছে। ও যুবকেরা, ও আমার ভাইজান, আম্মা জান আসিয়াকে ফেরাউন এত মারা মেরেছে, এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ রসুলকে ছাড়বো না। সকলে পাওয়ার ধরে রাখতে চায়। ফেরাউন চেয়েছিল পাওয়ারে থাকবো, এজিদ চেয়েছিল সারা জীবন পাওয়ার ধরে রাখবো। এজিদ পাওয়ারে থাকতে পেরেছিল? এ কথা বলেন কেন? ফেরাউন পাওয়ার ধরে রাখতে পেরেছিল? হাজার হাজার আলেমকে শহীদ করেছে, হোসাইন হুজুরকে শহীদ করেছে, মাসুম বাচ্চা আলিয়া জিগারকেও ছাড়ে না, মেরে দে, হাজার হাজার আলেম শেষ করে দে, পাওয়ার যাতে চলে না যায়। ধরে রাখতে পেরেছে? এ কথা বলেন কেন? ধরে রাখতে পেরেছে? দুনিয়া যতদিন থাকবে মুসলমান কোনো সন্তানের নাম এজিদ রাখবে? মুসলমান কোনো সন্তানের নাম ফেরাউন রাখবে? থাকবে না। কারণ আল্লাহ ওদের নামটাকে ঘৃণার নাম করে দিয়েছে। ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলবে, আর হোসাইন হুজুরের নাম শুনলে মানুষ ভালোবাসায় কাঁদবে। হোসাইন হুজুরের ওসিলায় ইসলাম জিন্দা হয়েছে। কি জুলুম করে, ভক্তরা সরে যাচ্ছে। ফেরাউনের বাড়ির স্ত্রী মুসলমান হয়েছে, নামাজ পড়েছে, ইমানের কলেমা নিয়ে এসেছে, বাড়িতে নামাজ পড়ছে। ফেরাউন আমাদের উঠছে। নবীর উম্মতিরা, ও আমার ভাইজান, আহারে দুটো হাত পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি আসিয়ার মাথার উপরে ঢালে আর বলতে লাগে, আসিয়া ইসলাম ছেড়ে দাও। আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আমি আসিয়া সব ছেড়ে দিতে রাজি আছি, আল্লাহ রসুলকে ছাড়বো না। ভয় যাতে খায়, কি জুলুম কাফের করেছে স্ত্রীর উপরে। এরকম স্বামী দুনিয়ায় হবে না। আমার ভাইজান, ছেলেরা অনেক কষ্ট করে রোজগার করে, বাইরে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়িতে থাকে, 10 রকম মানুষের সাথে থাকে, শরীরে টাচ হয়, একটু প্রবলেম থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে, যে পাক নাবাকের ব্যাপার আছে, কিছুক্ষণের জন্য যে ভুল হয়ে যায়, নামাজ পড়ে না, কষ্ট করে বিদেশে দুটো রোজগারের জন্য পড়ে থাকে, কত কষ্ট করে রোজগার করে বাড়িতে পাঠায়, স্ত্রীরা ঘরে থাকে, একটু ওরা যদি নামাজ পড়ে স্বামীগুলোর জানটা শান্তি হয়। মেয়েরাও নামাজ পড়ে না, ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? নামাজ পড়ে না। ও যুবকেরা, ও আমার ভাইজান, নবীর উম্মতেরা, দুটো হাত পা বাঁধা। ওই সময় আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। ভাইজান, হাত পা বাঁধা, দুটো হাত পা বাঁধা। আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, রুকুতে যান, সিজদা যান,
এই নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, ও আমার জিবরিল, আমার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে হাজির করে দাও। আল্লাহ জান্নাত হাজির হয়ে গেল ভাইজান। আসিয়া জান্নাত দেখে বলেছিল, ও আমার মাবুদ, এই জান্নাতের ভিতরে আমার একটি ঘর করে দিন। আমি আসিয়ার জন্য আল্লাহ একটি ঘর বানিয়ে দেন, ওই ঘর থেকে আমি আল্লাহ আপনার যেন দিদার পেয়ে যাই। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। কবুল হয়ে গেল মাবুদের দরবারে, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে গেল। ফেরাউনের ঘরে আসিয়া ঈমান এনেছে। যে কোনো সময় জীবন চলে যাবে, যে কোনো সময় জান চলে যাবে। আসিয়া মরণের ভয় খায় না, মৃত্যুর ভয় খায় না, সেজদা দিতে পিছন হাঁটে না। হাত দুটো ধরে বলে যাচ্ছে, যতদিন বেঁচে থাকবেন মানুষকে কষ্ট দেবেন না। সারা জীবন নামাজ পড়বেন, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যতদিন বেঁচে থাকবেন কোনো মানুষের চোখে পানি ফেলবেন না, আল্লাহ ধ্বংস করে দেবে। ফেরাউনকে ধ্বংস করেছে, এজিদকে ধ্বংস করেছে। কষ্ট দেবেন। ও যুবকেরা, ও আমার ভাইজান, আরবের প্রেসিডেন্ট হযরতে ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর তখনকার জমানায় প্রধান বিচারপতি ছিলেন হযরতে আলী। হুসাইন হুজুরের হযরতে ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আলী হুজুরের ছেলের নাম হলো হুসাইন। দুজনে মিলে ভাইজান একই মাদ্রাসায় পড়াশোনা করে। হুসাইন আর আব্দুল্লাহ একই মাদ্রাসায় পড়াশোনা করে। হুসাইন জমিনে কলম ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তুলে দাও, আব্দুল্লাহ তুলে দেয়। আবার হুসাইন জমিনে কলম ফেলে, আব্দুল্লাহকে বলে তুলে দাও। এইভাবে বারবার হুসাইন কলম জমিনে ফেলে, আব্দুল্লাহ তুলতে থাকে। ও আমার ভাইজান, ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, হুসাইন আমি কি তোমার খাদেম? তুমি বারবার কলম জমিনে ফেলো আর আমাকে বলো তুলতে, আমি কি তোমার খাদেম? ওই সময় হুসাইন হুজুর বলেছিলেন, আব্দুল্লাহ তুমিও খাদেম আমাদের, তোমার আব্বাও আমাদের খাদেম। 12 বছরের প্রেসিডেন্ট, আরব রাষ্ট্রনেতা হযরতে ওমর। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটানা 12 বছর রাষ্ট্র চালিয়েছেন, প্রেসিডেন্ট ছিলেন, আরবের পাওয়ারে ছিলেন, গভর্নর, প্রধানমন্ত্রী আরবের। প্রেসিডেন্টের দাম বেশি না প্রধান বিচারপতির দাম বেশি? এ কথা বলেন কেন? জোরে বলতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির দাম বেশি না সুপ্রিম কোর্টের জজের দাম বেশি? এই কথা বলে না কেন? মোদির দাম বেশি, দেশের প্রেসিডেন্ট। হযরতে ওমর প্রেসিডেন্ট কাকে বলে, কিভাবে রাষ্ট্র চালিয়েছে, এই রকম প্রেসিডেন্ট মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বললেন না? নবীর মতো প্রেসিডেন্ট পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন। রাষ্ট্রনেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। রাত্রিরে ঘুরছে, ওমর ঘুরছে, হযরতে ওমর ঘুরছে রাত্রে, প্রেসিডেন্ট ঘুরছে। একটা দুধওয়ালার বাড়িতে গিয়ে পৌঁছেছে। দুধওয়ালা গয়লা, আর গয়লার মা দুধ রেডি করছে, সকালবেলা সব বাড়িতে বাড়িতে দুধ পৌঁছাতে হবে। আর মেয়ে দাঁড়িয়ে আছে পাশে, মা বলছে পানি মিশো। দুধ সব রেডি করছে, সকালে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মা বলছে পানি মিশো। মেয়ে বলছে মা আমাদের এখানে প্রেসিডেন্ট ওমর। জোরে বলুন। আমাদের প্রেসিডেন্ট রসুলের সাহাবী ওমর, এই কাজ মা খবরদার করব না। হযরতে ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, মেয়ের কথাটা শুনে নিয়েছে, খুব ভালো লেগে গেল।
সকালবেলা ডাক করেছে, যা ওই বাড়ি থেকে মেয়েকে ডেকে নিয়ে আসো, মাকে তুলে নিয়ে আসো। প্রেসিডেন্ট ডেকেছে, কেমন পাড়া হয়ে গেল। বাড়িতে এসে বলছে, তোমার মেয়েকে আমি বউ করব। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর কি জোরে হলো না? তোমার মেয়েকে আমি বউ করব। কি বলছেন আপনি? প্রেসিডেন্ট স্যার, আপনি আরবের প্রেসিডেন্ট, আর আমি কোথাকারে কে? একটা দুদলা। আমার মেয়েকে প্রেসিডেন্ট, আমার মেয়েকে আপনার বাড়ির বউ। হ্যাঁ, আমি রাত্রিরে তোমার মেয়ের একটা কথা শুনে আমার মনটা খুব খুশি হয়ে গেল। প্রেসিডেন্ট হযরতে ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহকে হোসাইন হুজুর বলছে, তুমি খাদেম, তোমার আব্বাও খাদেম। প্রেসিডেন্ট তো কি হয়েছে? এই প্রেসিডেন্ট হয়েছে আমার নানা বিশ্ব নবীর ওসিলায়। আর একটু জোরে হলো না? সুজা বাড়িতে চলে গেল। হ্যাঁ, বাড়ি চলে গেলেন। আব্বা, আমি প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ, আমি আর কাল থেকে মাদ্রাসায় যাব না। কেন বাবা? আমাকে হোসাইন খাদেম বলেছে, আপনাকেও খাদেম বলেছে। খুব বিচক্ষণ মানুষ হযরত ওমর। আমি আর মাদ্রাসায় যাব না আব্বা, যতক্ষণ পর্যন্ত হোসাইনের ফাইসাল্লা বিচার আপনি না করবেন আমি আর মাদ্রাসায় যাব না। সবাইয়ের সামনে আমাকে খাদেম বলেছেন, আমি প্রেসিডেন্টের ছেলে। হযরত ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনছেন আর কাঁদছেন। ও যুবকেরা, ও আমার ভাইজান, নবীর উম্মতিরা, হযরতে ওমরে ফারুক ওই সময় বলেছিলেন, ও আমার আব্দুল্লাহ, এর ফাইসাল্লা হবে জুম্মার দিন। জুম্মা নামাজ মদিনার মসজিদে নববী শরীফে হযরতে ওমরে ফারুক আদায় করে ভাইজান হযরতে হোসাইনকে ডাক দিলেন, ও বাবা হোসাইন, তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার সন্তান আব্দুল্লাহকে কি খাদেম বলেছো? ওই সময় হযরতে হোসাইন বলেছিলেন, ও নবী সাহাবী ওমরে ফারুক, আজ আপনি প্রেসিডেন্ট হয়েছেন আমার নানাজান বিশ্ব নবীর ওসিলায়। একবার আপনি দাঁড়িয়ে মাথায় হাত রেখে বলে দেন, আপনি কি আমার নানাজানের খাদেম ছিলেন না? আপনি কি আমাদের খালেম নয়? এই কথা ভাইজান হযরতে ওমর যখন শুনলেন, ওই সময় দাঁড়িয়ে কেঁদে বলেছিলেন, ও বাবা হোসাইন, তুমি কি এই কথাটা আমাকে লিখে দেবে? আমার কথাটা কি লিখে দেবে? ওই সময় হযরতে হোসাইন বলেছিলেন, লিখে দেব। ও আমার সন্তান আব্দুল্লাহ, যাও বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ ছুটে ছুটে গিয়ে ভাইজান বাগান থেকে খেজুরের পাতা নিয়ে আসে। হযরতে হোসাইন হুজুর লিখতে শুরু করে দিলেন, ও আমার আল্লাহ, আমি হলাম আলী ইবনে হোসাইন। এই দুনিয়ার জমিনে আমি আমার নানাজান বিশ্ব নবীর খাদেমি করতে দেখেছিলাম ওমরকে। হযরতে ওমর ওই সময় আব্দুল্লাহকে ওসিয়ত করে দিলে, ও আমার সন্তান আব্দুল্লাহ, ও নবী সাহাবারা, আমি ওমর যেদিনে মারা যাব আমার কাফনের ভিতরে এই লেখাটা দিয়ে দেবে। এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। আমি ওমর যদি আজকে যাই কিয়ামতের দিনে হাসরের মাঠে, ওই সময় আমি আমার আল্লাহকে দেখাবো, ও আমার মাবুদ, এটা বিশ্ব নবীর নাতি হোসাইনের লেখা। হোসাইন লিখে দিয়েছে, আমি দুনিয়া জমিনে বিশ্ব নবীর খাদেম ছিলাম। আর একটু জোরে বললেন না? হযরতে ওমরে ফারুক হুজুর রাসূল সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি, দুনিয়ায় নবী সার্টিফিকেট দিয়ে গেছে, আমার ওমর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওমর জান্নাতি। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওমরে ফারুক কিন্তু কিয়ামতের কথাটা ভাবছে। যদি আটকে যায়, যদি আমার আমল আল্লাহ পছন্দ না করেন, আমি রসুলের নাতি হোসাইনের এই লেখাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, লিখে দেখাবো, আল্লাহ দেখেন না আমার হোসাইন নবীর নাতি লিখে দিয়েছে, আমি দুনিয়াতে বিশ্ব নবীর খাদেম ছিলাম। ভাই মনে পড়ে আপা কিয়ামতের কথা? মনে পড়ে? আমার কথা বলছি, আপনাদের কথা বলি না। মনে পড়ে না? মুখটা দেখাবো কি আল্লাহর কাছে?
কি নিয়ে যাব, আমল কতটুকু করতে পারলাম। এই শেষ জমানায় ইমান বাঁচানো খুব কঠিন, ইমান নিয়ে কবরে ঢোকা খুব কঠিন। হ্যাঁ, বাঁচাতে পারবেন, বাঁচাতে পারবেন। এই শেষ জমানায় ইমান বাঁচাতে পারবেন। রসুলের সুন্নত মাথায় রেখে চলুন। রসুলের সুন্নত এখন এটা রাখা মুসলমানদের জন্য ওয়াজিব, এটা ছাড়া বাঁচতে পারবেন না ভাইজান, বাঁচতে পারবেন না। দিনকাল খুব খারাপ, রাস্তাঘাট খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ, বাঁচা খুব কঠিন, বাঁচা যাবে না, বাঁচতে পারবেন। রসুলের সুন্নত রাখুন মুখে, এটা এখন ওয়াজিব মুসলমানদের জন্য রাখা। না আপনার দিকে কেউ তাকাবে, না আপনি কারোর দিকে তাকাবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা তো দেশ বিদেশে ঘোরাফেরা করছি, ঘুরছি কি করে বলো? ভুল করবেন না, চিনা যাবে না। এমনও জায়গা আছে মুসলমান বলে চিনা যাবে না। মুসলমানের ছেলে নাকি কোন ঘরের ছেলে চিনা যাবে না। মাথায় টুপি নাই, নবী সুন্নত নাই, পোশাক আশাক দেখলে আরবের এত সম্মান কেন? আল্লাহ ওদের এত পয়সা দিয়েছে কেন? ইসলামের কথা অনুযায়ী ওরা চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। প্যান্ট শার্ট পরে না, জুব্বা পরে, খবর লাও, মাথায় পাগড়ি দিয়ে চলে, নামাজ কাজা করে না, ইসলামের কথা অনুযায়ী চলে। আজ আমাদের উন্নতি নাই না। এখানে কতজন বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। বিয়ে করেছে কতজন? হাত তুলতে বললাম তো, আবার দুটো করে হাত তুলেছে, মানে দুটো বিয়ে করেছো নাকি? আজ দুটো হাত তুলেছে, দুটো বিয়ে করেছো? হাত লাফা। ইসলামের আইন সরে গেছে। এখন যদি এক্ষুনি হাত তুলে বলি ভাই দেনমোহর দেওয়া হয়েছে কতজনের, হাত তুলে দেখাও তো, ক্যাসেট জাম হয়ে যাবে। দেনমোহর দেওয়া হয়েছে কতজন, কমে যাবে, হাফ হয়ে যাবে। দেনমোহর দেয়নি স্ত্রীর, স্ত্রীর ঘর থেকে টেনে নিয়ে আসবে কি করে সেই চিন্তা অস্থির। আর আরবের মানুষ খবর নেন 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দেনমোহর দিয়ে বাড়ি নিয়ে আসছে। তা ওদের আল্লাহ দেবে না তো কার তোমার দেবে? 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দেনমোহর দিয়ে স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসছে। আর আমাদের কিছু মুসলমান ছেলে বিয়ে করবে, খবর নিচ্ছে মেয়ের বাপের পয়সা আছে, ওর বাপের পয়সা আছে তো তোমার তাতে কি, মানে ঝাড়ার লক্ষণ কিছু ঝাড়বে, একটা বাইক নেবে, খাট পালং আলমারি ফ্রিজ নেবে, আবার 1 ভরি 2 ভরি সোনা। মেয়ে জন্ম দিয়ে যেন বাপ মনে করছে আসমান ভেঙে মাথায় পড়ে গেল, পাপ করে ফেললাম। মেয়ে জন্ম দিয়ে কিছু বাপ, গরিব বাপ, আহারে যেন মনে হচ্ছে আল্লাহ মেয়ে জন্ম দিলাম, পাপ করে ফেললাম। কেন? বর্তমানে 1 ভরি সোনার দাম জানেন কত? প্রায় 72,000 টাকা। কোথা পাবে? কেন ইসলামের গলায় ছুরি চালাচ্ছ তুমি মুসলমান? তোমার বাড়িতে উন্নতি নাই, শান্তি নাই, কেন? তুমি ইসলামের কানুন মানো না, ইসলামের গলায় ছুরি চালাচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন কেন? দুটো জিনিস দেখবেন, শান্তি পাবেন, শান্তি পাবে। দুটো জিনিস দেখবে। আমার আব্বারা ছেলেদের যখন বিয়ে দেবে, যাদের বিয়ে হয়নি তাদের বলছে, যখন বিয়ে দেবে ভাই, যখন বিয়ে করবে দুটো জিনিস দেখবে, শান্তি পাবে, তুমিও শান্তি পাবে, এই বুড়ো বাপ মাগুলোও শান্তি পাবে। কষ্ট দিও না এদের। 1 নম্বর দেখবে বাড়িতে নামাজ আছে, পর্দা আছে, বাড়িতে ইসলামের আইন চলে, মেয়ে কোরআন শরীফ পড়তে জানে, মা একটু বসে কোরআন পড়ো তো, তেলাওয়াত শুনি, খতম কোরআন পড়েছো মা? বাজারে ঘোরা, রাস্তায় ঘোরা, বেপর্দায় ঘুরে ঘুরে বেড়াই, ওই মেয়েকে বাড়িতে তুলে নিয়ে আসবেন না, সারা জীবন জ্বলবেন, আপনিও আপনার বাপ মাটাও জ্বলবেন।
ইসলাম, নামাজ, কোরআন বাড়িতে আছে কিনা দেখবেন, পয়সা দেখবেন না। ওর বাপের পয়সা আছে, তোমার তাতে কি? পরের বাড়ি থেকে ঝেড়ে নিয়ে আসবে, হারাম কাজ করবে, কোন নেবে, ইসলামের গলায় ছুরি চালাবে। আমি তো বলি ওই ছেলেটার গলায় জুতোর মালা দাও, আর ছেলের বাপ ওর মা গলায় খাদিম, বাটা, দুটো কোম্পানির জুতোর মালা একসাথে দিয়ে বাজারে ঘোরাও। তুমি ইসলামের গলায় ছুরি চালিয়েছো। ও যুবকেরা, ও আমার ভাইজান, আম্মা জান ফাতেমার বাড়িতে নবী আমার গেলেন। ফাতেমাকে দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার অশান্তি হয়ে গেছে। আরে নবী আমার বললেন, ফাতেমা, ও আমার ফাতেমা, আমি নবীর মেয়ে বলে তুমি যা খুশি করবে না। এই দুনিয়ায় যেটা চাইবে আমি নবী তোমাকে দেব। কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, আল্লাহ নবী সাফাওয়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে রাসূলের ওসিলায়। আর একটু জোরে বলো না। ফাতেমাকে শিক্ষা দিচ্ছে নবী, নিজের মেয়ে, ওখানে কোনো সাহায্য করবো না আমি নবী তোমার বাপ, এখানে সব দেবো। কি শিক্ষা রাসূলের মেয়ের উপরে নবী দিয়েছিলেন। আমার কোনো দাম আছে? আমার ভাই জানে কোনো দাম নাই। যে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী করেছে, সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত। জোরে বলুন। আর কি জোরে হলো না? রাসূল বলছেন ফাতেমা ওখানে চিনবে না, তুমি কোথায়? দুঃখ দিও না এই বাপগুলোকে। কচি আমার ভাই, তোমাদের পীরের আওলাদ হাত দুটো ধরে বলে যাচ্ছি, বাপ মাকে কষ্ট দেবেন না। আজকে মোবাইলে দেখছিলাম একটা ছেলে তার বাপটাকে মারছে, দেখলে আপনার বুক কলিজা ফেটে যাবে, চোখ ফেটে পানি বেরোবে। আমার ভাইরা দেখেছো কিনা জানি না, প্রচুর ভাইরাল হয়েছে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপটাকে এমনভাবে মারছে, কেন জানেন? এটা বাপ মায়ের দোষ। মানে সব শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষাটা দেয়নি। ওই জন্যে জরুরি সন্তানকে শিক্ষিত করেন, কিন্তু সব শিক্ষার আগে সন্তানকে মাদ্রাসায় দেন। এই দিনের শিক্ষাটা যদি সন্তানের দিলের ভিতরে থাকে, ছেলে মেয়ে কোনোদিন নষ্ট হবে না। আর একটু জোরে হলো না? সন্তানের দিলের ভিতরে যদি ইসলামের শিক্ষাটা, দিনের শিক্ষাটা থাকে, সন্তান নষ্ট হবে না। নবীর উম্মতেরা, ও আমার ভাইজান, দুটো কারণে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি করেছিলেন। এক নম্বর, ফাতেমার জান চলে যাবে, জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না, ফাতেমার জান চলে যাবে মুসলমান, ফাতেমার শরীর থেকে পর্দা যাবে না। দ্বিতীয় নম্বর, এত অভাবী সংসার, এত কষ্টের সংসার, এত অভাবী ছিলেন আলী, এত কষ্টের সংসার ছিল, ঠিক মতো রোজগার আয় উন্নতি ছিল না ভাইজান। সেই কষ্টের সংসারে ফাতেমা জীবনে কোনোদিন স্বামীকে দুঃখ দেয় না, ফাতেমা জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দেয় না। ও আমার ভাইজান, ফাতেমা কোনোদিন বেয়াদবি করে না, স্বামীর ঘরে ঠিক মতো খাওয়া জুটতো না, ঠিক মতো পরনে কাপড় জুটতো না। আর এই ব্যবহার আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। এখন গ্যাস ছাড়া রান্না করবে না কিছু মেয়ে ছেলে, চুলোতে আর রান্না করবে না, গ্যাস নিয়ে আসো। পাবে কোথা? কিচ্ছু শুনতে চাই না, ভাঙচুর করে ফেলছে। আর যখন মেয়ে দেখতে যাবেন, এই দ্বিতীয় নম্বর শোনা, কষ্ট হচ্ছে আপনাদের, শুনবেন না? কতজন শুনবেন না হাত তোলেন তো তাড়াতাড়ি। এই কতজন শুনবে একটু হাত তোলা যাবে? তাকবীর দাও না রে তাকবীর। এত মহব্বত করে এই হলো, এটা জোরে তাকবীর দেওয়া যায় না? জান খুলে মরে যদি যাই জান্নাতি। 3 নম্বর সিমটম,
জান্নাতের বাগানে আল্লাহর নাম নিয়ে, মসজিদের ভিতরে আল্লাহর নাম নিয়ে মরলে মুসলমান জান্নাতে চলে যাবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সিলসিলায়ে মুজাদ্দিদি জামান, সিলসিলায়ে মুজাদ্দিদি জামান, দমজালি মাদ্রাসা, দমজালি জুলফিকরিয়া খারিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, দমজালি জুলফিকরিয়া খারিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, উস্তাদগণ, উলামাগণ, হাফেজগণ, তালিবে ইলমগণ, নারায়ে তাকবীর। মারহাবা, আলহামদুলিল্লাহ। আমি এবার আস্তে আস্তে আপনাদের খেদমত থেকে বিদায় নেব, এখন অনেক কাজ বড় বাকি আছে। আমার ভাই জানেরা, দ্বিতীয় দেখবে, বাড়িতে যাবে, চোখ থাকবে একদিকে, কান থাকবে ঘরের ভেতরে, একথা বোঝা যায় না। চোখ থাকবে, কথা বলবে একদিকে, কান কিন্তু ভেতরে ঢুকে যাবে। যেখানে মেয়ে ছেলেরা আছে ওইখানটায় কানটা ঢুকে দেবে। আমি যদি বল হুজুর কান আবার, কান ওইভাবে দিতে হয়, বুঝলেন? মুখ থাকবে একদিকে, চোখ থাকবে একদিকে, কথা বলবে, কিন্তু কান থাকবে ঘরের ভেতরে। কানটা দেবে, শুনবে মেয়েটা মাটা কি বলছে। বাড়ির গার্জেনটা কি, বাপ না মা? দেখবে বাড়ির গার্জেন যারা, গার্জেন কিছু কিছু ঘরে আবার মা গার্জেন হয়। মা হচ্ছে অনিনল, বাপ হচ্ছে মানে ভেড়া, সব দিকে আছে। মা যা বলবে